হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো এই অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বোঝার আগে আপনাদের আসলে বুঝতে হবে আমাদের যেই জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা এক্সিকিউট করি সেটা আসলে কিভাবে রান হয়। তো শুরুতে আমি এখানে জাস্ট সিম্পল একটা কোড দেখছি যেখানে তিনটা কনসোল লক করে ভ্যালু প্রিন্ট করা আছে। নর্মাল জাভাস্ক্রিপ্ট কোডে আমরা কিন্তু জানি যে প্রথমে উপর থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে, অর্থাৎ প্রথমে যে কনসোল লগে হ্যালো 1টা আছে এটা প্রিন্ট হবে এবং তারপরে হ্যালো 2 এবং সবার শেষে হ্যালো 3। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এর ভেতরে কোনোটার যদি টাইম বেশি লাগে, অর্থাৎ কোনো কনসোল লগে সামহাও যদি টাইম কোনো বেশি লাগে, তখন কিন্তু তার নিচের কনসোল লগটা ওয়েট করবে তার জন্য। অর্থাৎ যদি আমাদের হ্যালো 1 প্রিন্ট করতে বেশি টাইম লাগে তখন কিন্তু আমাদের কোডটা এইখানেই আটকে যাবে, পরবর্তী দুইটা কিন্তু আগে প্রিন্ট করে দিবে না। তো জাভাস্ক্রিপ্টের সহজাত ধর্ম হচ্ছে ওপর থেকে কাজটা এক্সিকিউট করতে করতে নিচে নামবে, অর্থাৎ বিষয়টা সিনক্রোনাস ওয়েতে যাবে। সিনক্রোনাস ওয়ে বলতে এটাই বোঝায় যে একটা কোড এক্সিকিউট হওয়ার শেষে আরেকটা কোড এক্সিকিউট হওয়া শুরু হবে, এবং ঠিক এটার অপোজিটটাকেই বোঝায় আসলে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। তো এটার যদি এক্সাম্পল আমরা দেখতে চাই একটা, এখানে দেখেন তিনটা ফাংশন আমরা লিখেছি, fn01, fn02 এবং fn03। সাপোজ এই তিনটা ফাংশনে তিন রকম কাজ হচ্ছে, সেই কাজগুলো নিয়ে আমরা এখন বদার না। তো আমরা জাস্ট এটুকু জানতে পারছি যে fn01টা এক্সিকিউট হতে লাগে 2 সেকেন্ড, fn02টা এক্সিকিউট হতে লাগে 4 সেকেন্ড এবং fn03টা এক্সিকিউট হতে লাগে 2 সেকেন্ড। এখন আমরা যদি সিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে, অর্থাৎ তথাকথিত জাভাস্ক্রিপ্টের যে কোড আছে সেখানে যদি লিখে যাই নর্মালি এই তিনটা ফাংশন পর এটা এক্সিকিউট হতে আসলে লাগবে আমাদের 8 সেকেন্ড। বাট যদি আমরা এখানে অ্যাসিনক্রোনাস করতে চাই তাহলে বিষয়টা কীরকম হবে দেখেন, আমরা প্রথম ফাংশনটা রান করে দিব এবং এটা কাজ করবে 2 সেকেন্ড সময় নিয়ে। পরবর্তীতে যখন ও আসবে fn2তে, ও দেখবে যে এটা এক্সিকিউট করতে একটু টাইম বেশি লাগছে, তখন ও কি করবে, আমাদের এই fn02টা এক্সিকিউট করা শুরু করবে এবং একই সাথে ও fn03টাও কল করে দিবে। অর্থাৎ আমাদের ওই 4 সেকেন্ড এক্সিকিউট টাইমের ভেতরেই আমরা প্যারালালি আরেকটা ফাংশনের কাজ কিন্তু করা শুরু করে দিয়েছি। এর ফলে যেটা হবে, আমাদের 2 সেকেন্ডের পরবর্তী যেই থার্ড ফাংশনটা আছে এটা কিন্তু এক্সিকিউট আগে শেষ হয়ে যাবে সেকেন্ড ফাংশনের থেকে, এবং পরবর্তীতে সে আবার ফিরে যাবে সেকেন্ড ফাংশনে। তো দেখেন প্যারালালি এই দুইটা ফাংশন চালানোর ফলে আমাদের কিন্তু এখানে 2 সেকেন্ডের একটা গ্যাপ হয়ে গেল, অর্থাৎ আমরা কিন্তু আগেরটা যেখানে 8 সেকেন্ডে কমপ্লিট করলাম, প্যারালালির কারণে আমরা কিন্তু এটা 6 সেকেন্ডে করতে পারছি। তো অ্যাসিনক্রোনাস কোডের এটাই হচ্ছে মেন কনসেপ্ট, যে আমরা কোনো একটা কাজ যদি শুরু করে দিই এবং পরবর্তীতে সেটা শেষ হওয়ার জন্য ওয়েট না করে আমরা অন্যান্য কোডে এক্সিকিউট করা শুরু করি, সেটাই হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাসের মূল ভিত্তি। তো আমি যদি সিম্পলি এক লাইনে বলি, অ্যাসিনক্রোনাস হচ্ছে স্টার্ট নাও অ্যান্ড ফিনিশ লেটার। আমরা কোনো কিছু যদি শুরু করে দিয়ে সেটার জন্য ওয়েট না করে পরবর্তী কোডগুলো এক্সিকিউট করি এবং পরবর্তীতে সেই কোডটায় ফিরে আসি, সেটাকেই বোঝায় আসলে অ্যাসিনক্রোনাস। তো এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং দেখব যে কিভাবে লিখতে হয় অ্যাসিনক্রোনাস কোড। আশা করি বুঝতে পেরেছেন অ্যাসিনক্রোনাসটা আসলে কি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।